যেই তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি। জান্নাতি মানুষের তিনটি রোগ খুব বেশি বেশি হয়। মনে রাখবেন, রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। তারপরেও অনেক সময় আমাদের হাতের কামাই হয়ে থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যেই বালা মুসিবত দেই, এইগুলো হচ্ছে তোমাদের দু হাতের কামাই। তোমরা হাত দিয়ে যেটা কামাই করেছো, অর্থাৎ তোমাদের কর্মফল। তোমরা অনেক সময় অনেক খারাপ কাজ করেছো, তার জন্য তোমাদের উপরে বিপদ আপদ আসে। কিন্তু আল্লাহ তাআলা আরো বলে দিয়েছে, যখন বিপদ আপদ তোমাদের উপরে আসবে তখন তোমরা ঘাবড়ে যাবে না, তখন তোমরা মন ভাঙবে না। কারণ হচ্ছে তোমাদের বিপদ আপদ দিয়ে আমি অনেক সময় পরীক্ষা করি। বিপদ আপদ অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষাও করেন, কারণ এই বিপদের সময় আমার বান্দা কেমন ধৈর্য ধারণ করে, এটাই আল্লাহ তাআলা দেখতে চায়। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার উপরে যখন কোনো বিপদ আপদ আসবে তখন তুমি এটা থেকে কাটিয়ে ওঠার জন্য তুমি যেটা করবে সেটা হলো, আল্লাহ তাআলা বলছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের উপরে বালা মুসিবত চলে আসে তারা যদি ঈমানদার নিজেদেরকে দাবি করে, ঘাবড়ে যাবে না, টেনশন করবে না, ভয় করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই বান্দারা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই সব কিছু আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সব কিছু আল্লাহ তাআলার দিকে আবার ফিরে যাবে। এই জন্য মন খারাপ করবে না। এই দোয়া যদি করতে পারে, পড়তে পারে, আমি আল্লাহ ওই বালা মুসিবত থেকে আমার বান্দাকে হিফাজত করে রাখবো। সুবহানাল্লাহ। বালা মুসিবত আসলে আমরা ঘাবড়ে যাব না, মন খারাপ করব না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে হিফাজত করবে। প্রিয় ভাইয়েরা, এজন্য মনে রাখবেন, অনেক সময় বালা মুসিবত গজব হয়, অনেক সময় পরীক্ষার জন্য হয়। তবে এই তিনটি রোগ যদি কোনো মানুষের ভিতরে বেশি বেশি দেখা দেয়, তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে ওই বান্দা জান্নাতি হবে। আমি আল্লাহ তাআলা তাকে বেশি পছন্দ করি, তাই তিনটি রোগ তাকে বেশি বেশি দেই। এক নাম্বার হচ্ছে জ্বর। জ্বর বেশি বেশি হওয়া, ঠান্ডা কাশি। এই ঠান্ডা কাশি বেশি বেশি হওয়া মানে জান্নাতের লক্ষণ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। প্রিয়